আসসালামু আলাইকুম। দিন শেষে ৯৯ রানে অপরাজিত মুশফিকুর রহিম, তবে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এই ৯৯ রানের মধ্যে ৭৯ রান মুশফিকুর রহিম নিয়েছেন দৌড়ে, অর্থাৎ সিঙ্গলস, ডাবলস এবং একটা ৩ রানের মাধ্যমে। সব কিছু মিলিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে মুশফিকুর রহিমের এই ইনিংসটা বাংলাদেশের ওডিআই সেট আপে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটা জায়গা। একটা কথা আমরা সবসময় বলি, সেটা হচ্ছে আপনি যত বেশি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলবেন বা যত বেশি লঙ্গার ভার্সন ক্রিকেটে আপনি সময় ব্যয় করবেন, তত বেশি আপনি টেকনিক্যালি শার্প হবেন। মুশফিকুর রহিমের এই ইনিংসটা বাংলাদেশের ওডিআই সেট আপে থাকা মিডল অর্ডার যে ব্যাটসম্যানরা আছেন তাদেরকে অনেক বেশি বেশি করে দেখানো দরকার। কেন দেখানো দরকার? আমি যদি মুশফিকুর রহিমের ওয়াগন হুইলটা আপনাকে একটু লক্ষ্য করে দেখাই, একটু খেয়াল করে দেখবেন একটা বিষয়, সেটা হচ্ছে তিনি ব্যাকওয়ার্ড পয়েন্ট, থার্ড ম্যান, স্কোয়ার লেগ এবং ফাইন লেগ, ওই জোনটা দিয়ে সর্বমোট ৩৮ রান নিয়েছেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং থার্ড ম্যান দিয়ে ১৯টা রান এবং স্কোয়ার লেগ এবং ফাইন লেগ দিয়ে ১৯টা রান, এবং এই ৩৮টা রানের প্রত্যেকটাই কিন্তু সিঙ্গলস এবং ডাবলসের মাধ্যমে। এই ৩৮টা রানের মধ্যে কোনো রানই বাউন্ডারিতে ছিল না, অর্থাৎ এই যে জায়গাটা যেটা আমরা ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি মিস করি স্কিলের জায়গা থেকে, হ্যাঁ ডেফিনেটলি ইটস এ ডিফারেন্ট ফরম্যাট, ফিল্ড সেট আপের জায়গাটা ডিফারেন্ট, কিন্তু স্কিলের জায়গাটা যদি চিন্তা করেন, স্কিলের জায়গাটা কিন্তু ডিফারেন্ট না। স্কিলটা একজন ব্যাটসম্যানের কতটুকু থাকলে ওই জায়গা দিয়ে ৩৮টা রান তিনি বের করতে পারেন ৯৯ রানের মধ্যে। আমি একটা বল ৩৫তম ওভারে একটু একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাতে চাই। শর্ট মিড উইকেটে একজন ফিল্ডার ছিলেন, আবার ওয়াইডিশ মিড অন অঞ্চলেও একজন ফিল্ডার ছিলেন। এই দুইটা ফিল্ডারের মাঝখান দিয়ে অন ড্রাইভের মাধ্যমে মুশফিকুর রহিম একটা ২ রান বের করেছেন, এবং ওই জায়গাটা যে বের করা, এটা একটা স্পেশালাইজড স্কিলের ব্যাপার, যেটা আসলে মুশফিকুর রহিমরা পারেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ফ্লিক শটের মাধ্যমে খেয়াল করে দেখবেন ফ্লিক শটগুলো ওই স্কোয়ার লেগ, ফাইন লেগ অঞ্চলে তার প্রোডাক্টিভ শট এই ইনিংসে সবচাইতে ফ্লিক শট, কিন্তু এই ফ্লিক শটে তিনি একটা বাউন্ডারিও আদায় করেননি, প্রত্যেকটা সিঙ্গেল। একে ফ্লিক শট স্কোয়ার লেগ, ফাইন লেগ অঞ্চল দিয়ে, আরেকটা হচ্ছে একটু লেইটে ব্যাকওয়ার্ড পয়েন্ট কিংবা থার্ড ম্যান অঞ্চল দিয়ে সিঙ্গেল বের করা। ঠিক এই জায়গাটাই আসলে মুশফিকুর রহিম বলি কিংবা সাকিব আল হাসানরা অনেক বেশি মাত্রায় ব্যতিক্রম এখনকার অনেক ব্যাটারের তুলনায়। এবং বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। একদম টেকনিক্যাল জায়গা। দেখেন, আমি আবেগ ভরা অনেক কথাই হয়তো বা বলতে পারি। মুশফিকুর রহিম ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন, হ্যাঁ আবেগ নিয়েও কথা আমরা বলবো, কারণ ডেফিনেটলি মুশফিকুর রহিমরা আমাদের ইমোশনের জায়গা। কিন্তু এই অ্যানালাইসিসটা একদম টেকনিক্যাল একটা অ্যানালাইসিস করলাম, যে আলটিমেটলি কতটুকু কাম, কতটুকু কম্পোজড থাকলে টেকনিক্যালি একজন ব্যাটসম্যানের আসলে কতটুকু ভালো শেপে থাকলে তিনি এই কাজ করতে পারেন। ডেফিনেটলি আইরিশ বোলিং অ্যাটাক, সেটা নিয়ে অনেক প্রসঙ্গ আসতে পারে, অনেক কথা হতে পারে, বাট এই আইরিশ বোলিং অ্যাটাকের এগেনস্টে অন্যান্য ব্যাটসম্যানরাও তো খেলেছেন বা খেলবেন সামনে। সো এই এক্সাম্পলগুলো, যে স্কিল সেট আপের জায়গাটা, যে আলটিমেটলি এই যে বিহাইন্ড দ্য স্কোয়ার সিঙ্গেল বের করার যে ক্যাপাবিলিটির জায়গাটা, এটা এখনকার সময় আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে খুব বেশি দেখতে পাওয়া যায় না। এই জায়গাটা থেকে এই ইনিংসটা অনেক বেশি মাত্রায় ব্যতিক্রম। তবে হ্যাঁ, একটা বিষয় তো অবশ্যই বলতে হবে, পরীক্ষার আগের রাতের টেনশনের মতো আজকে পুরো রাত হয়তো বা মুশফিকুর রহিম টেনশন করবেন, আমরা সবাই হয়তো বা টেনশন করবো একটা রানের জন্য। এনিওয়েজ, লেটস হোপ ফর দ্য বেস্ট। সামনে আরও একটা ভিডিও নিয়ে আসছি আজকের দিনেই, এবং সেটা মুশফিকুর রহিম যদি ১০০তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করতে পারেন, আসলে কাদের সঙ্গে তার নামটা যুক্ত হবে সেই ব্যাপারটা নিয়েও আমরা কথা বলবো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।